বিদেশি বিতরণ প্রশ্নে রাজ্যের বৃহত্তম আঞ্চলিক শক্তি তথা ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শক্তি তীব্রমতা দল এবং দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন অতি সম্প্রতি যে মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস দলের চাণক্য তথা এআইসিসির বরিষ্ঠ নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন। বিধায়ক সুদীপ রায় বর্মন তীব্রমতা দল এবং দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন এবং তিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে এমন সব মন্তব্য করেছেন যাকে কেন্দ্র করে ইতিমধ্যে তীব্রমতা দলেও ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে বলে জানা গিয়েছে। কি বলেছেন কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মন? কিংবা বিদেশি কোনো নাম যদি বিদেশি নাগরিকের নাম যদি থাকে সেগুলো বাদ যাক, সেটা আমরা সবাই চাই। এটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে উদ্দেশ্য নিয়ে তীব্রমতা ইলেকশন কমিশনের কাছে গেছে তার বিরোধিতা করি আমরা। ধরুন যেই ডকুমেন্ট চাইছে ইলেকশন কমিশন বিহার সরকারের কাছ থেকে, যে কোনো ওখানে শুরু হয়েছে বলে, এই ডকুমেন্টগুলো যদি আমাদের রাজ্যে ইলেকশন কমিশন তো চাইবে, তো সে যারা বাংলাদেশ থেকে এসে এখানে সেটেল হয়েছে তাদের দেখবেন সমস্ত নথিগুলো সমস্ত পারফেক্টলি ওয়েল ডকুমেন্টেড রয়েছে। যারা আদি বাসিন্দা ত্রিপুরা, যুগের পর যুগ, বছরের পর বছর, যারা ভূমিপুত্ররা, আদিবাসী বিশেষ করে, দেখবেন তাদের ওয়েল ডকুমেন্টেড কোনো কাগজপত্র নেই। এবার যদি ইলেকশন কমিশন চায় প্রত্যেকটি বাড়ির যারা ইয়াং ভোটার, যে তোমাদের স্কুলের সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট দিতে হবে, কজন আদিবাসীর প্রত্যন্ত অঞ্চলে কজন আদিবাসীর কাছে এই জন্মের সার্টিফিকেট, হাসপাতালের সার্টিফিকেট, বাড়ি ঘরেই ডেলিভারি হয় গ্রামে গঞ্জে, ওখানে সার্টিফিকেট নেই। তারপর স্কুলে অনেকে স্কুলে যায় না, আর গেলেও সার্টিফিকেট হয়তো বা তাদের কাছে নেই, সার্টিফিকেট দিতে পারবে না। তো এখন এগুলো প্রডিউস না করলে যদি হাজার হাজার নাম বাদ দেয় তাহলে যে সবচেয়ে বেশি বিপদ আসবে আদিবাসীদের উপর। তাহলে জেনুইন ত্রিপুরাবাসী এরা, জেনুইন ভারতীয় নাগরিক এরা, এটা নিয়ে আমাদের আপত্তি। আর এই বিদেশি শনাক্তকরণের ব্যাপারের ইলেকশন কমিশনের কোনো রোল নেই, সেটা করবে ইউনিয়ন হোম ডিপার্টমেন্ট ইন কনভাইভেন্স উইথ দ্য হোম ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট। তারাই কাজটুকু করুক। এখানে যারা বিদেশি বিতাড়িত হোক আমাদের রাজ্য থেকে, এটা আমরাও চাইব, কিন্তু তীব্রমতার কাছে আমাদের জিজ্ঞেস, তোমাদের কাট অফ ডেটটা কোনটা? এটা কি 25শে মার্চ 1971, নাকি বিজেপি যেটা চাইছে 31শে ডিসেম্বর 2014, না উগ্রবাদরা যেটা চাইছিল 1951, কোনটা? এটা ক্লারিফাই করুক। কাজেই এই যে আসল কথা কি জানেন, এই কথাগুলো, এই ডিমান্ডগুলো করে মানুষের দৃষ্টিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে। আসল কথা, এখন অবধি এই যে পার্লামেন্ট নির্বাচনের আগে বিজেপির দাদনকে যারা বলছিল যে 6 महीने में हम बहुत कुछ ला देंगे आदिवासी के लिए, এখন তো 18-19 মাস চলছে, কিছুই হয়নি। যে কি সেই রয়ে গেল আদিবাসীদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে মূল্যায়ন, তারা কিছুই করতে পারেনি। তাদের উইলও নেই, তাদের ইচ্ছা শক্তিও নেই বিজেপি সরকার কেন্দ্রে। কাজেই এখন প্রদ্যুৎ বাবু এবং তার দলের ফেস সেভিং একটা রাস্তা। কাজেই এই বিদেশি বিতরণ একটা স্লোগান তুলে মানুষের দৃষ্টিটাকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর বেশি কিছুই না। কাজেই এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে জেনুইন ভোটার, যে কথাটা আমি বললাম, যে আদিবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের কাছে কাগজ নেই। অরিজিনাল যারা এই ভারতীয় কিংবা ত্রিপুরার নাগরিক দীর্ঘদিন ধরে যুগের পর যুগ বসবাস করছে, তাদের কাছে ওয়েল ডকুমেন্টেড নেই। আমার কাছে আমার সব কষ্ট কাগজ নেই। আমি একটা সচেতন নাগরিক, আগরতলায় থাকি, হ্যাঁ, আমার জন্ম কর্ম সব কিছু এখানে, আমার বাবাদের জন্ম সব কিছু এখানে, কিন্তু তারপর আমাদের ওয়েল ডকুমেন্টেড না। তাহলে আমি বুঝতে অসুবিধা হয় না গ্রামে গঞ্জে কিংবা আদিবাসী বেল্টে তাদের এই ডকুমেন্টেশনের অভাবে প্রচুর নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে। এটাই কি চাইছে তীব্রমতা? তার জন্য আমরা বিরোধিতা করছি।